ছোট থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি। হ্যাঁ, কলেজে তো ছিল এসএফআই, এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিজ্ঞেস হলো। তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হেঁটে দাঁড়ালো দক্ষিণ কাটি, সেটাও তো জিতল। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না, মাধ্যমিক পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। ঘর থেকে না, বিকাল হলেই একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, হ্যাঁ, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, হ্যাঁ, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরে উপরে পদ্ম ফুল ফুটেছে এরকমের, এত বড় বড় পদ্ম ফুল। আর এবার পদ্ম ফুল আসছে, এই জন্য চাইবো যা ওর মনে আছে কি হবে না হবে, এখন আমাদের প্রকাশ করেনি, আমি জানতে পেরে যাবো। হ্যাঁ, রাত্রে দিতাম। রাত্রে গরম ভাত, খুব গরম পড়েছে না, খুব গরম পড়লে বলবো আমাকে গরম ভাতে জল ঢেলে দাও। গরম ভাতে জল, একটু ধরুন আলু ভাতে একটা মাছ ভাজা, একটু ডিমের মামলেট, ব্যাস এই তার খাওয়া। হ্যাঁ, ঠাকুর ভক্ত। হ্যাঁ, এরকম এই ধরুন এই এখানে কোথায় সরস্বতী পুজো হচ্ছে চলে যেত, মিশনে চলে যেত। স্বামী বিবেকানন্দর খুব ভক্ত। হ্যাঁ, খুব ঠাকুর খুব। তো মহারাজ এলেন তো আমার বাড়িতে, দুজন মহারাজ এসেছিলেন। না, সে তো গর্বের ব্যাপার, সে খুব আনন্দের কথা, মিথ্যা কথা কিছু নাই। নিজের কর্তব্য পালন করতে গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে, মানুষের প্রতি তার কর্তব্য সে পালন করবে এবং যথাসাধ্যমতো মানুষের জন্য কাজ করবে, এইটাই আমাদের পরিবারের প্রার্থনা। আপনি মুখ্যমন্ত্রীর অভিভাবক এখন মানুষ, সাধারণ মানুষ। হ্যাঁ, আর বাড়ি বাড়ি বলতে বাড়ি, হ্যাঁ নিশ্চয়ই অভিভাবক ঘটনা, কিন্তু আজকে আমি মনে করি অভিভাবক হচ্ছেন মানুষ, তারা ভোট দিয়েছেন প্রাণ খুলে, এবং দীর্ঘদিনের চিন্তা আকাঙ্ক্ষা আজকে পরিপূর্ণ হয়েছে। সমস্ত মানুষকে প্রণাম, ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে। রাজনৈতিক ওরা অনেক ভালো কাজ করতে পারবে এবং এটা অনেক আগে হলে আরো পশ্চিমবাংলার অনেক ভালো হবে। 2021 সাল 2026 কত পরিবর্তন। হ্যাঁ, তা তো বটে। 21 তো জালিয়াতি করে পেয়েছে, 21টা করে চুরি হয়েছে আমি মনে করি, তাহলে 21ই জয়লাভ করতে পারবে। ভালো পড়াশোনা করতো আর সবসময় একটু জিদি ছিল এবং আমাদের পরিবারে কেউ কেউ সন্ন্যাসী হয়ে যেত আমার ধারণা ছিল। এবং শনিবার হলে আমাদের বাড়িতে ব্যবসা ছিল, খুচরো পয়সা রুমালে বেঁধে নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত এবং রামকৃষ্ণ মিশনে ওখানে পূজা পাঠ করতো এবং সেখানে দুপুরে যা রান্না হতো তাই খেত, কিন্তু বাড়িতে খুব খুঁতখাত ছিল, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, এসব ছিল। কিন্তু রামকৃষ্ণ মিশনে একেবারে যা দিত তাই খেত, শাক সবই খেত। অন্য কারো কাছে থেকে ও ধার করে নিয়ে আসেনি, তবে রেসপেক্ট টু অজয় মুখার্জি, সতীশ সামন্ত, কুমার জানা আর ডেফিনেটলি ছিল, বীরেন সাতমোর, এদের প্রতি তার রেসপেক্ট একবার অগাধ একটা বিশ্বাস ছিল যে এরা আমাদের পূর্বপুরুষ, এরা দেশকে স্বাধীনের জন্য সব কিছু করেছেন, এটা ছিল তার মত। 32 বছর, তার আগে 32 বছর কংগ্রেস গেছে, তারপরে 35 বছর আপনার বামফ্রন্ট গেল, আর ইনি 15 বছরের মাথায় বিদায় নিলেন। আর কখনো ফিরবেন না, এই পার্টি আর থাকবে না, ওর মাসি ভালো বুঝে যা যা খায় ওর মাসি তৈরি করে ওসব জিনিস, ওগুলো বড় করেছে ওর মাসি, ওই সব জানে কখন কি খেতে ভালোবাসে। লড়াইটা আরো জোরদার শুরু হলো। হ্যাঁ, তা তো হবেই। এখন তো মুখ্যমন্ত্রী, আপনাকে তো সজাগ থাকতে হবে। আমি তো চিরকাল সজাগ, একবার লাঠিয়াল কারণ চৌকিদারের মতো আছি। আনন্দ ভীষণ,
যখন বাংলায় পদ্ম ফোটেনি আমার গাছে আগে পদ্ম, তখনই আমি ভেবেছি পশ্চিমবাংলায় পদ্ম ফুটবে। না না, ওটা জানতাম ও একদিন বড় হবে। জানতাম। মাকে দিয়েছি, শীতলা মাকে দিয়ে এসছি, নাচিন্দা মাকে দিয়ে এসছি। সচরাচর দেখা যায় না বাড়ির ছাদে পদ্ম ফুটতে। পদ্ম মানে এইভাবে যেভাবে পদ্ম ফুটেছে, তোমাদের বাংলায় পদ্ম তখন ফোটেনি। একটু যদি দেখান ছবিগুলো। দেখা কি হলো, অফ করে দিল কেন? এগুলো ও ছাদের সাদাগুলো দেখেছো? এখানে এইগুলো সাদাগুলো, আর এগুলো গোলাপি। এখানে দুরকমই হয়েছে। হিউজ হয়েছে, সব মন্দিরে মন্দিরে নাচিন্দা মা থেকে মহামায়া থেকে সবাইকে দিয়েছি।